أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আজ কুরবানি বিষয়ের উপরে যে বিষয়ে আলোচনা করে আসছিলাম, যে কুরবানির তত্ত্ব কথা, আজকে তার তৃতীয় পর্ব হবে। পূর্বেই বলে এসেছি যে কুরবানি মানে কুরবান ধাতু থেকে উৎপন্ন, যে শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রথম নিজেকে আল্লাহতে আত্মসমর্পণ করা, ফার্স্ট নিজেকে কুরবানি দেওয়া। কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী তুমি বলো, কুল হে নবী তুমি বলো, ইন্না নিশ্চয়ই, সলাতি আমার নামাজ, অনুসুকি এবং আমার কুরবানি, মানে আমার জীবনকে আত্ম উৎসর্গ তোমার প্রতি, ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র সেই রব্বুল আলামিনের জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। তো সর্বপ্রথম নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করা নাম হলো কুরবানি। আমরা যে পশু কুরবানি করি এটা উপলক্ষ মাত্র, এটা কোনো একটা কিছুকে দিয়ে কুরবানির একটা নমুনা দেখানো হয়। তো প্রকৃত কুরবানি হচ্ছে নিজেকে উৎসর্গ করা আল্লাহ তাআলার প্রতি। নিজের অস্তিত্ব নিজের বলতে কিচ্ছু নেই বা থাকবে না। আমি অর্থাৎ আমিত্ব বলতে কিচ্ছু থাকবে না। আমি বলতে কিছু নয়, সবই আল্লাহর। আমার মাথার চুল থেকে শুরু করে আর পায়ের তলা পর্যন্ত টোটাল বডি, টোটাল দেহ যেমন আল্লাহ তাআলার, তিনি সৃষ্টি করেছেন, সবই তার। ঠিক তেমনি তার মধ্যে যে জীবন, যে আত্মা বসবাস করে, সেটাও তার দেওয়া, সেটাও তার। তো আল্লাহকে উৎসর্গ করার অর্থ হচ্ছে যত রকমের শিরক বেদাত বা তার নিষেধ আছে, আল্লাহ তাআলা যেগুলি বিষয়ের নিষেধ আছে বান্দাদের প্রতি, তার সবগুলিকে বর্জন করা এবং তার যেগুলো নির্দেশ আছে সেগুলিকে পালন করার নাম হলো কুরবানি। যে কুরবানি বিষয়ে আমরা, পশু কুরবানির বিষয়ে আমরা আলোচনা করেছি বা করছি বা করব, এগুলি একটা সিম্বল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে গেছেন তা সুন্নাত বলা হয়েছে, সুন্নতে নববী। আজকে তার তৃতীয় পর্ব। হযরতে জুবায়ের বিন মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইয়ামিত তাশরিকিজ যাবিহা, অর্থাৎ আইয়ামে তাশরিকের সব দিনগুলিতে কুরবানি বৈধ। অর্থাৎ আমরা ঈদুল আজহার দিনে যে কুরবানি করি, তারপরে আরো পরপর 3 দিন কুরবানি করা যেতে পারে। এটা শরীয়ত সম্মত জায়েজ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে। তন্মধ্যে আফজল দিন হলো ঈদুল আজহার দিন। আরবে যেটা ইয়াউমুন নাহর বলা হয়, আমাদের এখানে সেটা ঈদুল আজহা। তো ঈদুল আজহার দিনে কুরবানি করা সর্বোত্তম। আর যদি কেউ পেরে না ওঠে বা কুরবানি করতে অসক্ষম হয়, তো তারপরে আরো 3 দিন সময় আছে, সেই 3 দিনের মধ্যে যে কোনো দিনে সে কুরবানি করতে পারে। হাদিসটি সহিহুল জামিউস সগীর 4537 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 82 নম্বর হাদিস, ইবনে হিব্বান 3854 নম্বর হাদিস, বাইহাকি পঞ্চম খণ্ড 295 নম্বর হাদিস, নাইলুল আওতার তৃতীয় খণ্ড 490 নম্বর হাদিস, ফতহুল বারি দশম খণ্ড 11 নম্বর হাদিস, জাদুল মাআদ দ্বিতীয় খণ্ড 318 নম্বর হাদিস। উক্ত হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যে সমস্ত মনীষীগণ ব্যাখ্যা করেছেন, আমি দর্শক মণ্ডলীর সম্মুখে সেই সকল মনীষীদের ব্যাখ্যা তুলে ধরছি।
ইমাম আল্লামা শওকানী রহমতুল্লাহ আলাইহি উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, আইয়ামে তাশরিক বলতে ইয়াউমুন নাহারের দিন থেকে যুলহিজ্জা মাসের 13 তারিখ পর্যন্ত এই কয়দিন কুরবানি করা চলবে। নাইলুল আওতার 3য় খণ্ড 490 নম্বর হাদিস, 490 নম্বর মসলা। এটা হাদিস নয়, মসলা, কারণ তিনি তার মত বা ফতোয়া বা তার ব্যাখ্যা দান করেছেন। 2 নম্বরে ব্যাখ্যাদাতা ইমাম আলিউর রহমা তিনি বলেন, কুরবানির দিন হলো ইয়াউমুল আজহা এবং তারপরে আরো 3 দিন, অর্থাৎ উপরের মসলা ইয়াউমুল আজহা এবং পরের 2 দিন, অর্থাৎ মোট 3 দিন। এখানে আরেকজন মুহাদ্দিস তিনি ব্যাখ্যা করে বলছেন, আইয়ামে তাশরিক মানে ইয়াউমুন নাহার দিন থেকে শুরু করে তারপরে আরো 3 দিন, মানে ও সর্বমোট 4 দিন। এই 4 দিনের মধ্যে কুরবানি করা যেতে পারে এবং এই 4 দিন আপনার তাকবীর বলাও নামাজের পরে সালামের পরে ওয়াজিব, যা বিষয়ে পরে আমি বর্ণনা দেব। মসলাটি আছে জাদুল মুআদ 2য় খণ্ড 319 নম্বর মসলা। 3 নম্বরে আরেক ব্যাখ্যাদাতা ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি, একজন হাদিসের বিখ্যাত ইমাম, হাদিস বিশারদ। তো ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইয়াউমুল আজহার দিন ছাড়াও অতিরিক্ত আরো 3 দিন কুরবানি জায়েজ, অর্থাৎ এর মতে কুরবানির দিন সহ 4 দিন, এই 4 দিনটাকে আইয়ামে তাশরিক বলা হয়। বইটির নাম শরহে মুসলিম 7ম খণ্ড 128 নম্বর মসলা। এই আকীদা বা বিশ্বাসের সপক্ষে যাদের মত পাওয়া গিয়েছে, হাদিস, মসলার কিতাব, ফতোয়ার কিতাব নিচড় করে আমি যতটুকু পেয়েছি তা আপনাদের পাঠকবৃন্দের সম্মুখে তুলে ধরছি। যেমন হযরত জুবাইর বিন মুতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আতা রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুলাইমান বিন মুসা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মাকহুল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু দাউদ জাহিরি রহমাতুল্লাহ আলাইহি প্রমুখগণ প্রত্যেকেই ঈদুল আজহার পরের দিন থেকে আরো অতিরিক্ত 3 দিন আইয়ামে তাশরিক মানতেন এবং ওই দিনগুলিতে কুরবানি জায়েজ বলেছেন। বইটির নাম বাইহাকি 5ম খণ্ড 296 থেকে 297 নম্বর হাদিসের ব্যাখ্যা, নাইলুল আওতার 3য় খণ্ড 490 নম্বর মসলা। সেখানে এই কথাগুলি বর্ণনা করা হয়েছে। এবার হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রমুখগণ বলেন, কুরবানির সময় ইয়াউমুন নাহারের দিন এবং তারপরে 2 দিন, অর্থাৎ আইয়ামে তাশরিক, এদের ক্ষেত্রে 3 দিন, এরা 3 দিন মানতেন, অর্থাৎ কুরবানির দিন এবং তারপরে 2 দিন। এই মোট 3 দিন হলো এদের ক্ষেত্রে আইয়ামে তাশরিক, এদের মসলায়, এদের ফতোয়ায়। বইটির নাম নাইলুল আওতা 3য় খণ্ড 490 নম্বর মসলা, বেদায়ে ও সানায়ে 5ম খণ্ড 73 নম্বর মসলা, তাফসিনুল হাকায়েক 6ষ্ঠ খণ্ড 4 নম্বর মসলা, আত-তুররুল মুখতার 5ম খণ্ড 222 নম্বর মসলা, আল-লুবাব 3য় খণ্ড 233 নম্বর মসলা। এরা হাদিস পেশ করেন যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই আসার
অর্থাৎ আল আজহা ইয়াউমানে বাদা ইয়াউমুল আজহা, আল আজহা ইয়াউমানে বাদা ইয়াউমিল আজহা, অর্থাৎ কুরবানি ইয়াউমুল আজহার দিন এবং তারপরে 2 দিন। হাদিসটি আছে মুয়াত্তা ইমাম মালিক দ্বিতীয় খণ্ড 487 নম্বর হাদিস, বাইহাকি নবম খণ্ড 297 নম্বর হাদিস, শরহে মুসলিম সপ্তম খণ্ড 128 নম্বর হাদিস। এই হাদিস ফিট করে হানাফি মাযহাব বা অন্যান্য ইমামরা দলিল দিয়ে থাকেন যারা 3 দিনের পক্ষে ঈদুল আজহা দিন সহ মোট 3 দিন, অর্থাৎ আজহার দিন এবং তারপরের 2 দিন, এই মোট 3 দিনকে যারা ইয়ামুত তাশরিক বলে বিশ্বাস করেন এবং মানেন তারা ব্যাখ্যা দিয়েছেন এবং এই দলিলকে তারা মানেন। পরপর 2 দলের ক্ষেত্রে 2 প্রকারের দলিল পেশ করা হয়েছে। এই বিষয়ের উপরে আগামী পর্বে আরো বিস্তারিত বর্ণনা করব পবিত্র কোরআন এবং হাদিস থেকে। তো এই মসলা এই পর্যন্ত সংক্ষিপ্ত করছি। পরের মসলা হলো, যারা কুরবানি করবে তাদের ক্ষেত্রে যুলহিজ্জার চাঁদ উঠলে সেদিন থেকে কুরবানি না করা পর্যন্ত চুল, গোঁফ, দাড়ি ও নখ কাটা চলবে না। এ বিষয়ে মসলা জানা উচিত। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালান যিল হিজ্জাতি আহাদুকুম আন ইয়াযহা ফালইমসিকু আন শারিহি ওয়া আসফারিহি, অর্থাৎ যখন তোমরা যুলহিজ্জার উদয় হতে দেখবে, অর্থাৎ যুলহিজ্জা মাসের চন্দ্র উদয় হতে দেখবে, তখন তোমাদের মধ্য হতে যারা কুরবানি করবে তারা যেন স্বীয় চুল ও নখ কাটা হতে বিরত থাকে। হাদিসটি মুসলিম শরীফ 3655 নম্বর হাদিস, কিতাবুল আজাহি, বাবুন নাহি মান দাখালা আলাইহি আশারা জিল হিজ্জাতি ওয়া হুয়া মারিদু আত-তাযহিয়াতি আন ইয়াখুযু মিন শারিহি ওয়া আসফারিহি শাইয়ান। নাসাই সপ্তম খণ্ড 211 নম্বর হাদিস, ইবনে মাজা 3149 নম্বর হাদিস, বাইহাকি নবম খণ্ড 266 নম্বর হাদিস, আহমদ ষষ্ঠ খণ্ড 289 নম্বর হাদিস। আরো একটি রিওয়ায়াতে পাওয়া যায়, মান কানা লাহু যাবহুন ইয়াযবাহুহা ফাইযা আহলা হিলালান যুল হিজ্জাতি ফালা ইয়াখুযুনা মিন শারিহি ওয়া আসফারিহি হাত্তা ইয়াযহা, অর্থাৎ যার কাছে কুরবানি করার জন্য কুরবানির জানোয়ার থাকবে সেই ব্যক্তি যুলহিজ্জার চন্দ্র উদিত হতে দেখলে কুরবানি শেষ না করা পর্যন্ত কোনোভাবে যেন চুল ও নখ না কাটে। হাদিসটি মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, নাসাই সপ্তম খণ্ড এবং তিরমিজি 1523 নম্বর হাদিস, আবু দাউদ 2791 নম্বর হাদিস, শরে মাআনি আল আসার দ্বিতীয় খণ্ড 205 নম্বর হাদিস, হাকিম চতুর্থ খণ্ড 220 নম্বর হাদিস, বাইহাকি নবম খণ্ড 266 নম্বর হাদিস, আহমদ ষষ্ঠ খণ্ড 301 নম্বর হাদিস। এখন দেখুন, উক্ত হাদিসগুলির ব্যাখ্যা করতে গিয়ে আইম্মায়ে মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে মুস্তাহিদিনে কেরাম এবং আইম্মায়ে ফুকাহাগণ কি অভিমত পোষণ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি মুজাদ্দিদ ছিলেন, তিনি বলেন, যিনি কুরবানি করবেন তার ক্ষেত্রে যুলহিজ্জা মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানি না হয়ে যাওয়া পর্যন্ত চুল ও নখ কাটা হারাম। বইটির নাম আল মুগনি 11 খণ্ড 96 নম্বর ফতোয়া। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, কুরবানি দাতা
কুরবানি শেষ না করা পর্যন্ত যুলহিজ্জা মাসের ওই 10 দিনের মধ্যে চুল ও নখ কাটা মাকরুহে তানজিহ। বইটির নাম আল মাজমু, 8ম খণ্ড, 391 নম্বর ফতোয়া। এই দুজনের মত 19-20 হলেও একই ধাঁচে গিয়েছে বা একই ধরনের। তো সম্পূর্ণের বিপরীত ফতোয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যুলহিজ্জা মাসের 10 দিন অর্থাৎ কুরবানি করা পর্যন্ত চুল ও নখ কাটা মাকরুহ ও নহে, কোনো প্রকারের মাকরুহ নয়, না তানজি না তাহরিম, বরং শরীহ হাদিসের বিপরীত, চুল নখ কাটা চলবে। বইটির নাম তুহফাতুল আহওয়াজি, 5ম খণ্ড, 102 নম্বর মসলা, নাইলুল আওতার 3য় খণ্ড, 474 নম্বর মসলা, আর রাউজাতুন নাদিয়া 2য় খণ্ড, 477 নম্বর মসলা। আর একজন হাদিস বিশারদ এবং বিখ্যাত হাদিস ব্যাখ্যাকার ইমাম নবভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বিষয়ে হযরত সাঈদ বিন মুসাইয়্যিব, ইমাম রাবিয়া, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এবং কতিপয় সাহাবীদের আকীদা ছিল যে ওই ব্যক্তির চুল নখ ততক্ষণ পর্যন্ত কাটা হারাম যতক্ষণ না সে কুরবানি শেষ করবে। অর্থাৎ কুরবানি শেষ না করা পর্যন্ত তার চুল নাক কাটা চলবে না। এই বিষয়ের উপরে ইমাম নবভী রহমতুল্লাহ আলাইহি দলিল পেশ করেছেন। বইটির নাম শরহে মুসলিম, 7ম খণ্ড, 154 নম্বর মসলা। সৌদি আরবের বিখ্যাত মুফতি আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ তিনি বলেন, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করে বা কুরবানি করার নিয়ত করে নেবে, তার ক্ষেত্রে জায়েজ হবে না তার নখ, চুল বা শরীরের কোনো পশম পর্যন্ত কাটা জায়েজ হবে না যতক্ষণ না সে কুরবানি করা শেষ না করবে। অর্থাৎ যুলহিজ্জা মাসের চন্দ্র যখন উদিত হবে সেদিন থেকে আর ইয়াউমুল আজহা অর্থাৎ কুরবানির প্রথম দিন, যেদিন কুরবানি করা হয় শুরু, সেই দিনেই কুরবানি শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ পশুর গলায় ছুরি চালিয়ে দেওয়ার পর পর্যন্ত তার নখ, চুল, দাড়ি, গোঁফ বা শরীরের অঙ্গের কোনো পশম পর্যন্ত কাটা চলবে না। এটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত মুফতি আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজের ফতোয়া। যদি বলেন কোথায় আছে, বইটির নাম ফতোয়া ইসলামিয়া, 2য় খণ্ড, 317 নম্বর ফতোয়া। অতএব আমরা জানতে পারলাম আলেমদের যে সকল অভিমত, মুহাদ্দিসিনে কেরামের যে সকল অভিমত, মুজতাহিদিনে কেরামদের যে সকল অভিমত, সকল অভিমত পাঠক বৃন্দের সম্মুখে আমি উপস্থাপন করলাম। প্রকৃত কোরআন ও সুন্নতে নববীর সপক্ষে যে আলেম বা মুফতির অভিমত পাওয়া যাবে সেটাকে প্রাধান্য দেওয়া উচিত এবং পবিত্র কোরআন ও সুন্নাহর বিপক্ষে যার ফতোয়া যাবে সেটাকে অগ্রহণযোগ্য বা পরিত্যাগ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক, আমরা যেন সঠিকটা নির্ণয় করে তার উপরে আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।